নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আলোর সন্ধানে আমরা আজ জানাবো তাল নবমী ব্রত। এই তাল নবমী ব্রত আসলে কি, কাদের করা উচিত, কখন করা উচিত, অবশ্যই জেনে রাখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এই ব্রত করতে হয়। সধবা স্ত্রীলোকরাই এই ব্রত পালন করে থাকে। 15ই ভাদ্র 1432 এই বছর সোমবার তাল নবমী ব্রত পড়েছে। ব্রতের দ্রব্য ও বিধান কি সব কিছুই জানিয়ে দেবো, দেখতে থাকুন। ঘট, কলসি, ধূপ, দীপ, ফুল, নৈবেদ্য, 9টি ফল ও মিষ্টান্ন। উদ্যাপনের সময় ব্রাহ্মণকে একখানি নূতন কাপড় ও একটি 1 টাকার দক্ষিণে দেওয়া অবশ্যই প্রয়োজন। একটি পরিষ্কার জায়গায় মণ্ডপ তৈরি করে সেখানে বেশ করে আলপনা দেওয়ার পর তার উপর ঘট বসিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করবে। পিঠে তৈরি করে সকালে নারায়ণের ভোগ দিতে হবে, ব্রাহ্মণ ভোজন করাতে হবে। তারপর নিজের স্বামীকে খাইয়ে এও স্ত্রীলোকেরা নিজে আহার করবে। এই ব্রতের এই নিয়মগুলি কিন্তু অবশ্যই পালন করতে হয়। ব্রত উদ্যাপনের সময় কিন্তু 9 বছর। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের রুক্মিণী আর সত্যভামা নামে 2 স্ত্রী ছিলেন। শ্রীকৃষ্ণ এদের মধ্যে রুক্মিণীকে একটু বেশি ভালোবাসতেন। এতে সত্যভামার মনে কোনো সুখ ছিল না। মনে খুব কষ্ট হওয়ার ফলে সত্যভামা একদিন তপবনে গিয়ে একজন তপস্বীকে নিজের দুঃখের কথা জানালেন এবং কি করে তার এই মনোকষ্টের লাঘব হবে তার উপায় বলে দিতে অনুরোধ করলেন। সাধক তপস্বী তখন বললেন, দেখো মা, একটি ব্রত ঠিকভাবে করতে পারলে তোমার মনে আর কোনো দুঃখ কষ্টই থাকবে না। সত্যভামা তখন বললেন, আপনি আমাকে সেই ব্রতের নিয়ম বলে দিন, আমি সেই ব্রত নিশ্চয় পালন করব। তপস্বী তখন বলিলেন, ব্রতটির নাম হচ্ছে তাল নবমী ব্রত। ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে খুব নিষ্ঠার সঙ্গে লক্ষ্মী নারায়ণের পুজো করবে। এই ব্রতটি তাল নবমী ব্রত বলে এই ব্রতে তাল ফল দান করা বিশেষ প্রয়োজন। এই ব্রত পালনের অঙ্গ হিসেবে সধবা স্ত্রীলোকেরা প্রথমে নিজের স্বামীকে খুব যত্নের সঙ্গে পিঠে তৈরি করে খাওয়াবে। পরে ব্রাহ্মণ ভোজন করিয়ে সব শেষে নিজেরাও খাবে। 9 বছর ঠিক নিয়মে আর নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে উদ্যাপন করলে ছেলে নাতি নাতনি ও প্রচুর ধন সম্পত্তি বৃদ্ধি হয়ে থাকে, সৌভাগ্যের আর শেষ থাকে না। তাই অবশ্যই যারা করনি সেই সকল ভক্তদের বলবো, অবশ্যই তাল নবমী ব্রত পালন করুন প্রতিটি বছর। তপস্বীর কাছে সব শুনে সত্যভামা বাড়িতে ফিরে এসে তপস্বীর কথা মতো 9 বছর ধরে তাল নবমীর ব্রত পালন করলেন। তার ব্রত উদ্যাপন হওয়ার সময় নারায়ণ তার কাছে এলেন ও বললেন, এতদিনই তোমার দুর্ভাগ্যের দিন শেষ হলো। আমি বর দিচ্ছি, তুমি সৌভাগ্যবতী হয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাবে। সেই থেকে সত্যভামার মনে আর কোনো দুঃখ রইল না। শ্রীকৃষ্ণের প্রেম ভালোবাসা পেয়ে তিনি দিন কাটাতে লাগলেন। তাহলে ব্রতের ফলটাই কি হলো? ভাদ্র মাসে এও স্ত্রীরা এই ব্রত করলে তাদের কোনো দুঃখ কষ্ট থাকে না এবং তারা স্বামী সোহাগিনী হয়ে থাকে সর্বদা। জয় শ্রীকৃষ্ণ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।